অন্য কারো সিদ্ধান্ততে তোমার আপত্তি হবে না? না, যদি সেটা হয় তাহলে আমি সেই ব্যবস্থা করছি। আপনি বা আমাকে নিয়ে যাওয়ার জন্য এত জোর কেন করছেন? দেখ মোহর, কলেজ যখন ডিসাইড করেছে তোর এডুকেশনাল এক্সকারশনে তোকে কোনো পেমেন্ট করতে হবে না, সেখানে তুই কেন মাথা ঘামাচ্ছিস? কোথায় কে কি বলে বেড়াচ্ছে তো তো জানারই দরকার নেই। তোর নাম্বার তোরই থাকবে, সেটা তো অন্য কেউ শেয়ার করতে পারবে না। কলেজ ডিসাইড করেনি শাশ্বতী, ডিসাইড করেছেন ডক্টর শঙ্খ রায়চৌধুরী। ইয়েস, শঙ্কর রায়চৌধুরী এই কলেজের একজন অধ্যাপক এবং এই কলেজের একজন ডিরেক্টর। তাই অন্য কারোর যদি ডিসাইড করার অধিকার থাকে, সাইমেন্টেনিয়াসলি শঙ্কর রায়চৌধুরীরও ডিসাইড করার অধিকার আছে। বাট তাই বলে শঙ্কর রায়চৌধুরী একটা ডিসিশন নেয় না, তাকে ডিসিশন নেওয়ার জন্য হেল্প করার জন্য অন্য লোক আছে। তাহলে তো এটাই প্রমাণ হলো স্যার, এই যে এডুকেশনাল এক্সকারশনে কনসেশন পাবো সেটা তো আপনারই সিদ্ধান্ত। কেন, আমার সিদ্ধান্ততে আপত্তি আছে? অন্য কারো সিদ্ধান্ততে তোমার আপত্তি হবে না? না, যদি সেটা হয় তাহলে আমি সেই ব্যবস্থা করছি। আপনি বা আমাকে নিয়ে যাওয়ার জন্য এত জোর কেন করছেন? কি কি বলছো তুমি এসব? তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি জোর করতে যাবো কেন? আমার ক্রেজি ওভার। নো, তোমার 50 মার্কস তুমি লুজ করবে, তাতে তোমার পার্সেন্টেজ কমে যাবে, আর তোমার পার্সেন্টেজ কমে যাওয়া মানে আমাদের কলেজে যে আমরা একটা ভালো রেজাল্ট আশা করেছিলাম সেটা হবে না। দ্যাটস ইট, নাথিং মোর দ্যান দ্যাট। এর বেশি কিচ্ছু নয়। আর তাছাড়া আজকে সকালেই তোমার টাকাটা পেমেন্ট করা হয়ে গেছে। তার মানে কে পেমেন্ট করলো? আই মিন কলেজ পেমেন্ট করেছে, মানে কলেজের অ্যাকাউন্ট থেকে তোমার টাকাটা কেটে গেছে। কেন, আমার ডিসিশনের ভিত্তিতেই কেটেছে, তোমাকে এখন সেই কথা তো জানাইনি? না স্যার, অ্যাকাউন্টসকে তো আমরা এটা জিজ্ঞাসাই করিনি। আমরা জিজ্ঞাসা করেছিলাম রুলটা কি, তখন অ্যাকাউন্টস আমাদের এই কথাটাই বলেছে। হ্যাঁ, কলেজ এটা পেমেন্ট করে দিয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? কলেজ টাকাটা পেমেন্ট করে দিয়েছে মানে কলেজের অ্যাকাউন্ট থেকে টাকাটা? ইয়েস, অলরেডি পেমেন্ট করে দিয়েছে কলেজ। এটা আবার ভেরিফাই করতে যাও না মহারানী, তোমার তো সবটাতেই বাড়াবাড়ি। টাকাটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দিয়েছি, সেটা আবার জানলে কোন মহাভারত অসুস্থ হয়ে যাবে কে জানে। বাহ বাহ, এ তো দিনে এক আর রাতে এক। কাল রাতের বেলা এত ভালো ভালো কথা বললো, আর দিনের বেলা এসে দেখাচ্ছে একেবারে রণচণ্ডী মূর্তি হয়। পিকুলিয়ার মেয়ে একটা, চালিয়ে খাচ্ছে আমাকে।